সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর বুথের জোরপুকুর গ্রামে বসবাসকারী মানুষদের চলাচলের একমাত্র রাস্তার হাল এতটাই খারাপ যে কাঁচা মাটির রাস্তার ওপর বসাতে হয়েছে বাঁশের মাচা, আর তার ওপর দিয়ে চলাচল করতে হয় প্রায় 100 বাসিন্দাদের। তবে খুব দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে গাজল বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। বুথ মহাদেবপুর, দীর্ঘ 60 বছর থেকে কমসে কম আমার বয়স, তাও এখানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ আমরা পাইনি। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? পার্টিতে ভোট যখন আসে তখন বলে হ্যাঁ রাস্তা করে দেবো, দাও ভোট দাও, ভোট দেই, পরে হারে বাজিতে বলে তোমরা ভোট দাওনি। জলপুকুর আমরা 90 বছর চলে আসলো, আমরা কোনো রাস্তাই পাচ্ছি না, কেউ আমাদের গাইড করে না। জোরপুকুর গ্রাম, হ্যাঁ, এটা সালাডাঙ্গা জিপির মধ্যেই পড়ে। দীর্ঘদিন থেকে আমরা বসবাস করছি এখানে। কত বছর ধরে? কত বছর ধরে? মোটামুটি ধরেন আমারই 45 ইয়ার্স, হ্যাঁ। তারপর বাবা 80 বছর 85 বছর হয়েছে, ওনার বিগত হয়ে মারা গেছে, কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। রাস্তাটা না হওয়ারই কথা, কারণ দীর্ঘ 34 বছর ধরে যে বামফ্রন্ট সরকার ছিলেন ওনাদের রাস্তাঘাটে কাজ করেননি, কেডার শুধু বসে গেছে, তো রাস্তাঘাটে কাজ হবে কি করে? গাজল অঞ্চলে বেশ কিছু রাস্তার অবস্থা বেশি খারাপ। আমরা এরকম একটা তালিকাভুক্ত করে বেশ কয়েকটি রাস্তার নাম আমরা পথশ্রীর জন্য ইতিপূর্বেই পাঠিয়েছি। আমরা দেখে নিচ্ছি সেই তালিকায় সম্ভবত এই রাস্তাটি আছে।